আমরা গর্বিত যে সন্দেশখালী মানুষকে যে দিদি কথা দিয়েছিল যে সন্দেশখালী দিনে আসবে, আগামীকাল আসছে। আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। আগামীকাল আমাদের দিদি আসছেন এবং আমরা সবাই সেখানে যাব। সারা সন্দেশখালী জুড়ে সবাই খুব আনন্দিত যে কালকে আমাদের দিদি যে কথা দিয়েছিল সেই কথা রাখতে আসছেন এবং আমরা খুব আনন্দিত। দর্শকবৃন্দ, এই মুহূর্তে বড় খবর, সন্দেশখালী আগামীকাল সোমবার 30শে ডিসেম্বর বাংলার অগ্নিকন্যা, বাংলার বাঘিনী তথা মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর মাটিতে পা রাখছেন। আবার এক নতুন রূপে রূপান্তরিত নতুন এক ইতিহাস, সন্দেশখালীর মাটি থেকে নতুন এক ইতিহাস হবে। তো দর্শকবৃন্দ, 2024 লোকসভা ভোটের আগে এই সন্দেশখালীর মাটিকে, এই সন্দেশখালীর পবিত্র মাটিকে কিছু গদি মিডিয়া, কিছু দালাল মিডিয়া তারা সন্দেশখালীর মাটিকে বাংলার কোনায় কোনায় তারা অপমান করার জন্য, সন্দেশখালীর মা বোনদের ইজ্জতকে অপমান করার জন্যে তারা উঠে পড়ে লেগেছিল, কিন্তু তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, জাস্ট একটা এক্সাম্পল, উদাহরণ, 2024 লোকসভা ভোটের আগে আমাদের বসিরহাট লোকসভার যিনি প্রার্থী ছিলেন মরহুম হাজী নুরুল ইসলাম, সন্দেশখালী বিধানসভার মধ্যে মাত্র 2টি জনসভা করে ব্যাপক পরিমাণে একটা ফলাফল তিনি পেয়েছিলেন। ঠিক তেমনই হবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কথা দিয়েছিলেন যে সন্দেশখালী পরিদর্শনে তিনি অবশ্যই আসবেন। তবে 24শে ভোটের ফলাফল তিনি যদি ভালো পান, তিনি কথা দিয়েছিলেন, তিনি কথা রেখেছেন। তাই সন্দেশখালীর মানুষের পরিদর্শনে, সন্দেশখালীর ভূখণ্ডে তিনি আগামীকাল 30শে ডিসেম্বর সোমবার সন্দেশখালীর মাটি কাঁপাতে আসছেন। তো সরাসরি এই মুহূর্তে গোটা সন্দেশখালী জুড়ে তুঙ্গে বিরাট আয়োজন। সেই আয়োজনটি পুরোপুরি বাংলার আয়না চ্যানেলের পর্দা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কথা বলে দেব সন্দেশখালীর অঞ্চল সভাপতি শফিকুলদার সাথে। শফিকুলদা, কি বলবেন? আগামীকাল বাংলার বাঘিনী আগামীকাল সন্দেশখালীর ভূখণ্ডে, সন্দেশখালীর মাটিতে পা রাখছেন। সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে তথা বাংলার মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমরা গর্বিত যে সন্দেশখালী মানুষকে যে দিদি কথা দিয়েছিল যে সন্দেশখালী দিনে আসবে, আগামীকাল আসছে। আমরা খুব আনন্দিত এবং উৎসাহিত। আগামীকাল আমাদের দিদি আসছেন এবং আমরা সবাই সেখানে যাব। সারা সন্দেশখালী জুড়ে সবাই খুব আনন্দিত যে কালকে আমাদের দিদি যে কথা দিয়েছিল সেই কথা রাখতে আসছেন এবং আমরা খুব আনন্দিত। বিশেষ করে সন্দেশখালীর মানুষের, সন্দেশখালী বিধানসভার মানুষের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? সন্দেশখালীর মানুষের উদ্দেশ্যে যেটা আমি বলতে চাই যে আমি আজ 3টে দিন যে ঘোষণা হওয়ার পর থেকে সব জায়গাতে যাচ্ছি, সব জায়গায় ফ্ল্যাগ ফেস্টন মারার জন্য সবাই খুব আনন্দিত এবং তারা খুব উৎসাহিত যে দিদি আমাদের কাছে আসছে। এবং আমি সন্দেশখালীর মানুষের কাছে আহ্বান করব যাতে তারা শান্তিপ্রিয়ভাবে সবাই ঠিক সময় মতন দিদির যে প্রোগ্রাম আছে প্রোগ্রামে সবাই উপস্থিত হয় এবং শান্তিপূর্ণভাবে যাতে ফিরে আসে। আরেকটি বিষয়, সন্দেশখালী মানুষের উদ্দেশ্যে টাইম, মমতা ব্যানার্জি তিনি স্টেজে মানে ঠিক কয়টার সময় তিনি মঞ্চে বক্তব্য রাখবেন? এখন দিদি বলেছে 1টার সময় আসবে। তুমি আমরা আশা করছি সন্দেশখালীবাসীর পক্ষ থেকে দিদি আরও আগেই চলে আসবে, এটা আমাদের আশা। একটাই টাইম দিয়েছে, তার আগেই দিদি উপস্থিত হবে, এটাই আমাদের কাছে একটা বার্তা আছে। সেই বার্তা নিয়ে আমরা সারা সন্দেশখালী সর্ব জায়গায় সেই বার্তা পৌঁছে। আগামীকাল সন্দেশখালীর মঞ্চে কারা কারা উপস্থিত থাকবে? এখন দিদি আসছে, যেহেতু দিদি মানে তো দলের শেষ, দিদি কাকে নিয়ে আসবে এবং কে থাকবে সেটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে জানা যাবে।